আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি। এই প্রশ্নটা আমাদের সকলের। প্রশ্নটা সিম্পল। বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? এখন আমরা জানি কাগজে কলমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু সংসদ ভবনের অ্যাক্টিভিটি, তারপরে বাইরে রাজনৈতিক পরিমণ্ডলে যে আমাদের কার্যক্রম যেটা দেখতেছি, তাতে মনে হইতেছে যে সালাউদ্দিন আহমেদ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। কারণ তিনি সকল মন্ত্রীর মন্ত্রী এবং সকল ডিপার্টমেন্টের বাংলাদেশ যত ইস্যু আসে তার যদিও মন্ত্রণালয় স্বরাষ্ট্র, কিন্তু এর বাইরেও আইন মন্ত্রণালয়, সংবিধান স্পেশালিস্ট, এমনকি তিনি প্রধানমন্ত্রীর উপস্থিত থাকা অবস্থায় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি বক্তব্য দেন। আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে। ইয়েস, মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখি। আমরা প্রায়শই শুনি যে বিএনপির ভাইরা বলতেছেন সালাউদ্দিন আহমেদ একাই সংসদ কাঁপাই দিতেছেন, বিরোধী দলকে একদম ধসাই দিতেছেন। আসলে ব্যাপারটা ওরকম না। অবশ্যই সালাউদ্দিন আহমেদ ভেরি ওয়েল ট্রেন্ড এবং হি ইজ রেডি ফর দিস পার্টিকুলার মোমেন্ট। কিন্তু সমস্যা হলো গিয়া, এটা হলো গিয়া সালাউদ্দিন আহমেদের ক্রেডিট যতখানি তার চেয়ে বেশি যেটা আমি দেখি সেটা হচ্ছে বিএনপির দেউলিয়াপনা। কারণ বিএনপির সংসদ নেতা প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ও তিনি কথা বলতে পারেন না, সালাউদ্দিন আহমেদ কথা বলেন। এর বাইরেও বিএনপির যতগুলো এমপি মন্ত্রী আছে তারা কেউ সংসদে কোনো কিছু গুছাইয়ে বলতে পারতেছেন না। আইনমন্ত্রী কথা বলেন, প্যাচ লাগে যায়, সবাই হাসাহাসি করেন। আন্দালাই পাবেন পার্থ ভুং ভাং কি বইলা গেলেন, খুব মানে ইংলিশ টিংলিশ বুঝে সারা দেশে ট্রোলের শিকার হলেন। তারপরে আপনার সেতু মন্ত্রী, মানে যে আপনার ওই যে পরিবহন মন্ত্রী, উনি তো মুখ খুললেই মনে করেন যে ট্রোলে পরিণত হন। উনি তো কথাই বলতে পারেন না। তো এর বাইরে আজকে দেখলাম যে আপনার ওই বৈদেশিক যে প্রতিমন্ত্রী নুরুল হক নূর, তিনি কথা বলতে গিয়ে তো মনে করেন যে দেখাও পড়তে পারতেছেন না। তিনি বিদেশের মানে প্রবাসী এবং বৈদেশিক কল্যাণ বা কি করবেন আমি বুঝলাম না, কেমনে কি করবে বুঝতে পারতেছি না। বিদেশের সাথে কেমনে হ্যান্ডেল করবেন, বাংলায় লেখা, সামনে বৈশা দেখা সেটা পড়তে পারতেছেন না। তিনি নাকি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, হোয়াট এভার। যাই হোক, ওদিকে দেখা যায় প্রধানমন্ত্রী অনেক সময় একটা সাংবাদিক একটা সিম্পলি প্রশ্ন করছেন, সেটার উত্তর তিনি না দিয়ে তিনি অন্যকে দেখাচ্ছেন, অন্যকে, যেমন আমির খসরু মাহমুদকে দেখাইলাম যে একটা প্রশ্ন অ্যান্সার দিতে বলছেন। অথচ প্রশ্নটা কিন্তু করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি চাইলে মানে এক লাইনের একটা উত্তর ছিল যে আই হ্যাভ গিভেন ইউ দ্য অ্যান্সার, এটা। তো এখন তিনি না দিয়া তাকে দিয়ে বলেন। তো আমাদের মধ্যে প্রশ্ন আসে যে তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী কেন? ওয়েল, এখানেই আসে আমাদের বাংলাদেশি বা বাঙালির আসল চরিত্র। আমরা আহ, আপনাদের আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যদি লেটস সে ফর এক্সাম্পল এখানে আমরা সবাই জানি যে এখন মানি আর না মানি, তারেক রহমানের চেয়ে সালাউদ্দিন আহমেদ রাজনৈতিকভাবে অনেক ম্যাচিউর, অনেক অ্যাক্টিভ এবং অনেক নলেজ তার আছে। কিন্তু তারপরেও সালাউদ্দিন আহমেদ চৌধুরীর একটা জিনিস নেই, সেটা হলো যে রয়্যাল ব্লাড। আর এখানে আসে আমাদের বাংলার আসল চরিত্র। আমরা যুগে যুগে আমাদের মানে আপনি যদি একদম বাংলাদেশিদের বা বাংলার এই 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 প্রান্তের বাঙালি বাংলা প্রান্তের বদ্বীপের একদম শুরু থেকে ইতিহাস যতদূর পর্যন্ত যাওয়া যায় যদি আমরা বিশ্লেষণ করি, তখন দেখবেন একটার পর একটা রাজা আসছে, একটার পর একটা রাজা আসছে, রাজার পরে রাজা আসছে, রাজাকে মেরে রাজা আসছে, রাজার ছেলে রাজা হয়েছে, এরকম করতে করতে ব্রিটিশরা আসছে। ব্রিটিশের আগে তো আপনার মোগলরা আসছিলেন। তো ব্রিটিশের পরে ব্রিটিশ যখন গেছে তারপরে হলো গিয়ে আমাদের পাকিস্তানিরা আসছে। এবং ওই সময় থেকে যে ডেমোক্রেসি ওইটার একটা চর্চা শুরু হয়েছে আর কি, মানে পাকিস্তান আমল থেকে। এরপর পাকিস্তান যখন গেছে তারপরে আপনার বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের বর্তমানে লেটেস্ট ফর্ম বাংলাদেশের। কিন্তু সমস্যা হলো যে আমরা কি আসলে ওই যে যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী আমরা যে একটা আম, রাজত্বের আন্ডারে ছিলাম, তো এইটা থেকে আমরা বেরোতে পারিনি। তা আমাদের সবসময় আমরা রাজার খোঁজ করছি, আমাদের অবচেতনভাবে আমরা সবসময় রাজা বা রাজার ছেলে রাজা, বা আমাদের একটা আমরা একটু প্রজা, আমাদের একটু মানে মানে রয়্যাল ফ্যামিলি লাগবে, এই ধরনের মেন্টালিটি আমাদের মধ্যে ঢুকে গেছে। আমাদের জিনগতভাবে আমাদের এটা মানে সমস্যা হয়ে দাঁড়াইছে, বা আমাদের সমস্যা না বললে আপনি বলতেন এটাই আমাদের কালচার হয়ে দাঁড়াইছে। দেখবেন আমাদের দেশে প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হয়, অথবা প্রধানমন্ত্রীর মেয়ে প্রধানমন্ত্রী হয়, অথবা প্রধানমন্ত্রীর বউ প্রধানমন্ত্রী হয়, অথবা প্রধানমন্ত্রীর ছেলে এখন প্রধানমন্ত্রী হয়েছে। এখন দেখবেন যে এই প্রধানমন্ত্রীর ছেলে যখন যাবে তখন আবার তার মেয়ে বা তার সন্তান অথবা আরেক পূর্ববর্তী কোনো প্রধানমন্ত্রীর কোনো আত্মীয় বা কোনো সন্তান এসে প্রধানমন্ত্রী হবে। আবার মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, এমপির ছেলে এমপি হবে, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে। আমাদের তো মেম্বারের ছেলে মেম্বার হয়েছে। আমার বাংলাদেশে যেখানে আমার বাড়ি, সরি। এখন এটা আমাদের কালচার। যেমন ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, এই যে সদ্য
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আপনার বোর্ড গঠন হলো, এটা নিয়ে আমরা সমালোচনা করছি। আমরা সবাই দেখছি ফেসবুকে বিস্তর সমালোচনা, সব জায়গায় সোশ্যাল প্ল্যাটফর্মে, তারপরে আপনার সংবাদ মাধ্যমগুলোতে। আমি নিজে এটা নিয়ে সমালোচনা করছি এবং করাই স্বাভাবিক। কী জন্য? সেটা হলো গিয়ে এখন কীভাবে ভাঙছে জানি না, বিসিবির যেটা কমিটি ছিল এটা ভাঙে অ্যাডহক একটা কমিটি তৈরি হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে। এখানে দেখলাম এক ঝাঁক মন্ত্রী, এমপি এবং রাজনৈতিক নেতাদের, সরকার দলের অবশ্যই, ছেলেরা ঢুকছে। আপনারা আমি যেটা আপনাকে জিজ্ঞেস করি, এই যে আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ঢুকছে, সালাউদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে ঢুকছে, তারপরে কার কার ছেলে ঢুকছে আই ডোন্ট নো, আরও 4-5 জন ঢুকছে, ববি হাজাদের ওয়াইফ ঢুকছে। এরা না ঢুকছে, কিন্তু আপনার স্মরণকালে কোনোদিন মনে করতে পারবেন যে এরা কোনোদিন রাজনৈতিকভাবে অ্যাক্টিভ ছিল, বা এরা যেই দলের, মানে এদের বাবারা যেই দলের মন্ত্রী, এরা কোনোদিন সেই দলের হইয়া কোনো ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি করছে, বা কোনো দিন একটা মিছিল করছে, বা কোনো আন্দোলনে ছিল, বা জুলাই আন্দোলন বা হটেবার আন্দোলন, এরা দেখবেন না। কিন্তু এরা দেখবেন, আপনি যদি খোঁজ দিয়ে দেখেন, এরা কিন্তু ভেরি হাইলি এডুকেটেড, এবং তারা সবাই, মোটামুটি সবাই দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসা। এরা হলো যে রয়্যাল ব্লাড বা রাজকীয় একটা বংশ ব্যাপার আছে। এরা রাজনীতি করবে না। এরা মনে করেন যে এদের বাবারা মন্ত্রী থাকবে, বড় নেতা হয়েছে, এরা বিদেশ থেকে পড়াশোনা করে আসা ক্ষমতার চেয়ারে বসে যাবে কোনো কিছু না করেই, বা একটা বড় দায়িত্বে চলে আসবে। কিন্তু তাহলে গোলামকে বা প্রজা হলো এই যে নয়নদের মতো লোকজন, আমানুল্লাহ আমান যে আছে, এদের মতো লোকজন। এরা একটু মনে করেন যে উচ্ছিষ্ট খাওয়ার জন্য গাড়ির পিছনে দৌড়াবে, তারপরে মনে করেন যে হাত এভাবে এভাবে করবে, মানে এই সব জিনিসগুলো। এরা হলো গিয়ে এদের না, এদের কোনো ব্লাড নাই, ব্লাড লাইন নাই, এদের উপরে কোনো মানে নেতা বা বড় কোনো রাজা এরকম কিছু নাই। তো যেটা আমি বলতেছিলাম, কেন তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী? কারণ তারেক রহমানের তাদের ব্লাড লাইন, তাদের যে আপনার পরিবার, এই জন্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। আর সালাউদ্দিন আহমেদ অ্যাকচুয়ালি বেসিক্যালি অ্যাক্টিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে কাজ করতেছেন, কিন্তু তারেক রহমানকে জাস্ট একটা, মানে ওটাকে কী বলে, সামনে আইনা রাখা হয়েছে একটা ব্র্যান্ডের জন্য, ইলেকশনটা পার করার জন্য বা ইলেকশনটা দেখানোর জন্য। কারণ এখন ফর এক্সাম্পল ধরেন আমি আপনাকে বললাম, কোনো কারণে তারেক রহমান বাংলাদেশে আসলেন না, তিনি লন্ডনেই থাকলেন। সালাউদ্দিন আহমেদ বিএনপির হাল ধরলেন এবং বিএনপির প্রধানমন্ত্রী প্রার্থী হয়ে ইলেকশনে দাঁড়ালেন। আপনারা যারা বিএনপি করেন, তারা কি তাকে ভোট দিতেন? দিতেন না। আপনারা কিন্তু ঘুরে ফিরে ওই তারেক রহমানকেই খুঁজতেন। তো এই জন্য তারেক রহমানকে মোটামুটি পুতুলের মতো সাজায় সামনে রাখা হয়েছে। এখন দেখবেন তারেক রহমান কিছুই হ্যান্ডেল করতে পারতেছেন না, তিনি সংসদের নেতা, কিন্তু সংসদ তিনি হ্যান্ডেল করতেছেন না। মানে সালাউদ্দিন আহমেদ করতেছে, এবং যখন তাকে দরকার হচ্ছে তখন মাঝে মধ্যে মানে মানে মেনশন করতেছে যে আমাদের সংসদের নেতা, কিন্তু তিনি সংসদ ডিকটেট করতেছেন না। সংসদের নেতা যে নেতা, কিন্তু তিনি না। এবং তারেক রহমান কী করতেছেন, তিনি বৈশা বেসিক্যালি তারেক রহমানের কথা যখন সালাউদ্দিন আহমেদ সংসদে বলতেছেন, তখন তিনি তার হেলানকে দিয়ে বৈশা সংসদের টেবিল চাপড়াচ্ছেন। আরও কীটা করতেছেন, এই তারেক রহমান যখন আসছে, তাকে যে কথাগুলো শিখাই দেওয়া হয়েছে, আমি এখন বিশ্বাস করি যে ইলেকশনের আগে তারেক রহমান যেসব কথাগুলো বলছেন এবং যেসব কাজগুলো করছেন, যেমন হাদির কবরে যাওয়া, তারপরে আপনার শহীদদের সাথে দেখাশোনা করা, তারপরে যে গণভোটের পক্ষে ভোট চাওয়া, এইগুলো সব তাকে শিখাই দেওয়া হয়েছে, তার নিজে থেকে কিছুই করেন নাই। এটার প্রমাণ কি? কারণ এই যে গণভোট নিয়ে তিনি হ্যাঁ দিতে বলছেন, হ্যাঁ ভোট দিতে বলছেন। এখন এই গণভোট নিয়ে সংসদে সালাউদ্দিন আহমেদ যখন নানান কাটাছেড়া করতেছেন, আমাদের উল্টাপাল্টা যা ইচ্ছা তাই বুঝাইতেছেন, মাইরপ্যাচ শিখাইতেছেন সংবিধানের, তখন দেখবেন এই তারেক রহমান যিনি গণভোটের পক্ষে ভোট পেয়েছেন, তিনি দেখবেন সালাউদ্দিন আহমেদের কথা শুনে না সংসদে আর কি আপনার টেবিল চাপাচ্ছেন। তো আমার কথাগুলো শুনতে খারাপ লাগতেছে, আমি কখনো আশা করিনি এরকম একটা ভিডিও বানাবো, এটা আমার অনুভূতি। তো ব্যাপারটা হলো যে এটাই বাস্তব, আমাদের জন্য এটাই মাইনে নিতে হবে। আমরা জানি বা না জানি, তারেক রহমানের মানে অনেক কিছুই অনেক জায়গায় আটকানো, বাট এখানে তিনি লন্ডনে ছিলেন, যদিও রয়্যাল ব্লাডের তিনি আসছেন, এই জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তার যে ট্রেনিং, তিনি তো 9 বছর মনে করেন যে শিলংয়ের কোনো একটা বিশেষ জায়গায় ট্রেনিং হন নাই, তার তো কোনো স্পেশাল অ্যাসাইনমেন্ট নাই। এবং আই বিলিভ জুলাই আগস্টের আন্দোলনের শেষ দিনের আগ পর্যন্ত তারেক রহমান জানতেন না যে আওয়ামী লীগ সরকার পতন হবে। তো মানে যদিও তিনি রাজনৈতিকভাবে পরিমণ্ডলে বড় হয়েছেন, বাট তিনি রাজনৈতিকভাবে এই পরিস্থিতিতে আইসা ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। ওইদিকে গত 9 বছর কিন্তু সালাউদ্দিন আহমেদকে তৈরিই করা হয়েছে এরকম একটা পরিস্থিতি আসলে তিনি যেন আইসা নেতৃত্ব দিতে পারেন। কিন্তু যেহেতু তিনি ওই প্রধানমন্ত্রীর বংশের নেতা না, তিনিও বড় নেতা,
বাট ওই যে মন্ত্রী বংশীয় নেতা, বুঝতে পারছেন, মন্ত্রী রক্তের নেতা, প্রধানমন্ত্রী রক্তের নেতা না। তো এই জন্য তিনি প্রধানমন্ত্রী হইতে পারেন নাই। নাহলে তিনি আসলে প্রধানমন্ত্রী হয়ে যান, এবং সামনে যদি কখনো পরিস্থিতি চেঞ্জ হয় তিনি প্রধানমন্ত্রী হয়েও যেতে পারেন, আপনারা আমরা জানি না।